বাইরে বেরোলে রাস্তার ধারে এই রকম পাস্তা দেখার পরে এড়িয়ে যাওয়া মনে হয় কারোর সাধ্য নেই। রোজ রোজ তো বাইরের খাবারও খাওয়া উচিত না, তাই আজকে বাড়িতে রেস্টুরেন্টের মতো পাস্তা বানাবো। আজকে এই চিকেন পাস্তা বানাবো। প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি এবং চিকেনকে লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে একটি কড়াইয়ে আমি 2 কাপের মতো জল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন এবং 1 চা চামচ সাদা তেল। এখানে জল যখন ফুটবে তখন আমি এখানে 2 কাপের মতো পাস্তা দিয়েছি। পাস্তাগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। পাস্তা যখন খুন্তি করে প্রেস করলে কাটা হয়ে যাবে তখন জানবো পাস্তা সিদ্ধ হয়ে গেছে। পাস্তা আমি একটি ঝাঁঝরিতে জল ঝরিয়ে রেখে দেব। ওই কড়াইয়ে অল্প তেল দিয়ে একটি ডিম এবং অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটি হালকা করে ভেজে আমি এখানে নামিয়ে রেখে দেব এবং ওই কড়াইয়ে আমি যেই চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলি দিয়ে দেব। চিকেনগুলি হালকা ভাজা হয়ে আসলে ওই পর্যায়ে আমি যেই আদা রসুন কিমা করে রেখেছিলাম ওই আদা রসুন কুচি দিয়ে দেব। এখানে আমি 1 চা চামচের মতো রসুন কুচি এবং 1 চা চামচের মতো আদা কুচি দিয়েছি। আদা রসুন এই টাইমে দেওয়ার জন্য যে চিকেনের ভেতরে ভালো করে আদা রসুনের ফ্লেভার ঢুকে যায়। আদা রসুনের কুচি দেওয়ার পরে আমি চিকেনগুলি ভালো করে ভেজে নেব। চিকেন এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি এবং হাফ চা চামচের মতো নুন আপনারা পরিমাণ মতো দেবেন। সসে কিন্তু নুন থাকে, তাই নুন একটু বুঝে দেবেন। টমেটো দেওয়ার পরে ভালো করে ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব এবং এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস এবং 2 চা চামচের মতো পিৎজা পাস্তা সস দেওয়ার জন্য এটি একটু ঝাল ঝাল হয়। যদি বাচ্চারা খায় একটু পিৎজা পাস্তা সসটা বুঝে দেবেন। এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো পাস্তা মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়েছি কাসুরি মেথি 1 চা চামচের মতো। কাসুরি মেথি দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ আসে বলে বোঝানোর মতো না। আমি এখানে দিয়ে দেব পাস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে পাস্তা মিশিয়ে নেব, যেন পাস্তা কোনো জায়গায় মশলা না মিশে এরকম যেন না হয়। ভালো করে আমি মশলা পাস্তার সাথে মিশিয়ে একটু টাইম নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে পাস্তা আমি অনবরত নাড়তে আছি, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পাস্তা এখানে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে যেই ডিম ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলি দিয়ে দেব। ডিম দেওয়ার পরে বেশিক্ষণ আর ভাজার দরকার নেই। একটুখানি নাড়াচাড়া করেই আমি পাস্তা নামিয়ে নেব। দেখুন পাস্তার কালারটা কি দারুণ হয়েছে না? আমি এখানে পাস্তা নামিয়ে নেব। পাস্তা থেকে এত সুন্দর একটা গন্ধ আসছিল,
আর দেখতেও হয়েছিল পুরো রেস্টুরেন্টের মতো। খেতেও রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম ছিল না। আমার এই রকম পাস্তা তোমাদের কেমন লাগলো? অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। পুরো রেস্টুরেন্টকে ফেল করিয়ে দেবে, এইটুকু আমি বলতে পারি। এইরকম পাস্তা বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন, এবং খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে।